অত্যন্ত নিন্দার, দুঃখজনক এবং এ বিষয়ে রাজ্য সরকার প্রথম থেকে কড়া। কলকাতা পুলিশ যেমন প্রথম ধর্ষণ এবং খুনে জড়িতকে অ্যারেস্টটা কলকাতা পুলিশই করেছিল, আবার মুখ্যমন্ত্রীর স্ট্যান্ড ফাঁসি হওয়া উচিত। আপনারা গোটা বিষয়টা জানেন। তারপরেও যারা বিচার চাই বলে নামছে, এরা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এর মধ্যে সিপিএম, বাম, অতি বাম, নকশালপন্থী, কংগ্রেস, বিজেপি, আরএসএস, এই সব লোকজন কিছু আপনারা দেখেছেন তো। ওটা মানে এত 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 লোক মিলেও ওটা 300-400 বেশি লোক নেই ওখানে। কোনো ফটোগ্রাফাররাও ক্যামেরা তুলতে পারছে না, পেছনে রাস্তা দেখা যাচ্ছে। তো এরা তো বাবা মার আবেগকে বিভ্রান্ত করে রাজনীতি করার জন্য করছে। আর ক্রাউড ফান্ডিং যা হয়েছে অভয়ার মৃত্যুকে ঘিরে, তো দেখা তো গেছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে এরা পেমেন্ট করেছে। এখন এসব আজকের মিছিলও কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে পেমেন্ট করে টাকা দিয়ে মিছিল করছে কিনা সেটাও তো তদন্তের আওতায় আসা উচিত। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে কেন পেমেন্ট করেছে এটা তো অফিসিয়ালি ডকুমেন্ট রয়েছে। অভয়ার নামে ক্রাউড ফান্ডিং যেটা হয়েছে, মানুষের আবেগকে কাজে লাগিয়ে যে টাকা তোলা হয়েছে, দেখা যাচ্ছে অ্যাকাউন্ট থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে টাকা পেমেন্ট হয়েছে। তাহলে এই যে মিটিং মিছিল অমুক তমুক 4-5টা লোক আসুক বা 400 লোক আসুক, তো এইগুলোর পেছনেও এই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এবং টাকা দিয়ে মিছিল করছে কিনা সেগুলো তো দেখতে হবে। আর কিসের বিচার? বিচার তো আমরা চাই, আমরা তো ফাঁসি চাই। এরা ফাঁসি চান না, অথচ নাকি বিচার চান। এরা ফাঁসি চান না, এরা বিচার চান। এরা দুদিন আগে বলতেন ফাঁসি চাই, আজকে বলছেন ফাঁসি চাই না, বিচার চাই। কার বিচার? সঞ্জয় রায়। কি বিচার? যে বিচারটা শেষ হয়ে তার যাবজ্জীবন হয়েছে, আর মুখ্যমন্ত্রী বলছেন আমরা ফাঁসি চাই, আর এরা বলছে আমরা বিচার চাই বলে আবার নাম। যারা বিচার তো শেষ হয়েছে, দোষী সাব্যস্ত হয়েছে, তা আমরা ফাঁসি চাই। এরা বলছে এখন ফাঁসি চাই না, অথচ তাদের রাস্তায় নামতে হবে। একদম অন্ধ তৃণমূল বিরোধী রাজনীতি করার জন্য কয়েকটা রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি বাবা মার আবেগকে বিভ্রান্ত করে তারা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাহায্য নিয়ে এই ধরনের 2-4টে প্রোগ্রাম করছে। এগুলো সব সিবিআই তদন্তের আওতায় আসা উচিত। যে মানুষকে বলা হচ্ছে স্বতঃস্ফূর্ত, মানুষকে বলা হচ্ছে লোক নামছে, কিন্তু দেখা যাচ্ছে যে ক্রাউড ফান্ডিং এর যে টাকাটা এসছে, অভয়ার মৃত্যুর আবেগকে ব্যবহার করে যে টাকাটা এসছে, সেটা তো ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে পেমেন্ট করা হয়েছে। তাহলে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ এগুলো সাজিয়ে দিচ্ছে না তো। কারা থাকছে? কোন কোন দল থাকছে? এ তো সিপিএম, নকশালপন্থী, বিজেপি, কংগ্রেস, এগুলো সমস্ত যারা এখন জানে বিচার শেষ হয়েছে, দোষী সাব্যস্ত হয়েছে, সিবিআই তদন্ত করছে। তো এখানে বিচার চাই বলে কেন তদন্ত করছে? তো সিবিআই। বাবা মা তো যাচ্ছেন আরএসএস এর প্রধান মোহন ভাগবতের কাছে। তাহলে কলকাতার রাস্তাটাকে ডিস্টার্ব করছেন কেন? আপনারা আমাদের এখানকার পুলিশকে মানবেন না, সিবিআই চাই। সিবিআই তদন্ত মানবেন না, ট্রায়াল কোর্টের বিচার মানবেন না, সুপ্রিম কোর্টের মনিটরিং মানবেন না। আপনারা বারবার নিজেদের অবস্থান পরিবর্তন করছেন। তো বিচার মানেটা কোনটা চান? দুদিন আগে বলেছিলেন ফাঁসি চাই, আমার মেয়ের ধর্ষক এবং খুনির চরম শাস্তি চাই, কোর্টে গিয়ে বলছেন ফাঁসি চাই না। এ মানে কি? আবার বলছেন বিচার চাই। এটা পুরোদস্তুর রাজনৈতিক একটা ঘূর্ণাবর্তের মধ্যে ওর বাবা মাকে ফেলে, রাজনৈতিক ঘূর্ণাবর্তের মধ্যে বাবা মার আবেগকে ফেলে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কয়জন ব্যবহার করছেন। মানুষ এসব তাকিয়েও দেখছেন না। ওই তো বললাম 300-400 লোক। ক্যামেরাম্যানদের জন্য কষ্ট হচ্ছে, ক্যামেরাটা উঁচু করতে পারছে না, লেভেলে রাখতে হচ্ছে, উপরে করলেই পেছনের রাস্তাটা দেখা যাচ্ছে।